নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকুর মন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার রাস্তা কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে, সেই আবহাওয়াটা কিন্তু এখনও আছে, এখনও কিন্তু ঝড় বইছে, বৃষ্টিও কিন্তু হচ্ছে। তো এর মধ্যে কিন্তু সংসারের অনেক কাজ, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু বেরিয়েছি যে পাড়ে কি হলো দেখে আসি। তো তার জন্যই বেরিয়ে হয়েছে। তো পুকুরেতে দেখুন বৃষ্টি পড়ছে, আর পুকুরের পাশ দিয়ে কিন্তু জাল ঘেরা আছে। বৃষ্টি পড়ছে আর এই যে নারকেল গাছগুলো কিন্তু ঝোড়ো হাওয়াতে এপার থেকে ওপার মাথা দোলাচ্ছে। এই যে আমাদের বাঁশতলা, বাঁশ গাছগুলো কিন্তু ঝড়ে এপার থেকে ওপার শুয়ে পড়েছে। পুকুরের মধ্যে পড়েছে এই যে লেবু আর আমড়া, অনেকগুলো আমরা ঝড়েতে পড়ে গেছে, লেবুও পড়ে গেছে। পাশে ছাড়ার ভাত আছে। এই পুকুরের জলে কিন্তু আমরা স্নান করি। এই পুকুরের জলে বৃষ্টি পড়ছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো বৃষ্টির মধ্যে চান করতে কিন্তু খুব ভালো লাগে। তা কার কার চান করতে ভালো লাগে বৃষ্টির সময় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে বড় বড় ফোঁটা পড়ছে পুকুরে। এই কলা গাছটা কিন্তু ঠেকে দেওয়া ছিল বলে কলার কাঁদিটা কিন্তু এখনও আছে। আর এই গাছটা একটা গাছ দেখুন পড়ে গেছে, এটা তো সবে সবে ফলেছিল, ঠেকে দেওয়া হয়নি বলে কিন্তু পড়ে গেছে। এই যে কলা গাছ পড়ে গেছে, ঝড়ে এটা পড়ে গেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই কল থেকে ঘুরে আসি, জলটা এনে নিই। তো তার মধ্যে কিন্তু আমার মেয়ে বলছে আমার সাথে যাবে, সেও কিন্তু বর্ষাতি পরে বেরিয়ে গেছে আমার সাথে কলে যাবে বলে। চলো চলো চলো। তো বন্ধুরা, বৃষ্টিতে অনেক ভিজেও গেছি, জল টল এনে যেটা একেবারে চান টান করে শাড়ি পরা হয়ে গেছে। এই আজকের বেশি কিছু রান্না করা হবে না, এই মাছের মাথা আছে, কুমড়ো পটল আলু দিয়ে ঘন্ট করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমার সারা রান্নাঘর কিন্তু ভিজে গেছে। এই জলও পড়েছে এখানে, চুলোটাও পুরো ভিজে গেছে। তো সব কিছু ভিজে, কাঠকুটো একদম সব ভিজে, চুলোটাও অনেক ভিজে,
জ্বলছে না একদম। এত জল হলে আর কাঠকুটো শুকনো থাকে? তা চুলোটা কিন্তু অনেক কষ্ট করে ধরিয়েছি। তো তেলটাও কিন্তু গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই মাছের মাথার মধ্যে হলুদ দিচ্ছি আর নুন, ভালো করে যেন মাখিয়ে নিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এদিকে ভাতও ফুটে গেছে। তো এই তেলের মধ্যেই কিন্তু পটলে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, এই পটলটা ভেজে নেব। তো এই পটল ভাজার তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু স্বাদ অল্প অল্প করে ভেঙেও দেবো। কোটা আনাজগুলো ওর মধ্যে আবার দিয়ে দেবো। তো মাছের মাথার সঙ্গে কিন্তু আনাজগুলো কষতে কষতে কিন্তু অনেকটাই জোরে গেছে। এবার জল দিয়ে কিছুক্ষণ ঢেকে চেপে রাখলেই কিন্তু এখানে পটল কুমড়ো মাছের মাথা দিয়ে চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, মাছের মাথা দিয়ে ঘন্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আমি এটা এবারে লাভিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন মাছের মাথা দিয়ে কিন্তু ঘন্টটা এখানে তৈরি হয়ে গেছে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। আজ তবে বন্ধুরা এই পর্যন্তই। নমস্কার।